তাদের কাছে কখনো বিতর্কিত মাসআলা স্টেজে জানতে চাবেন না। ঠিক। এর দ্বারা কারণটা বলি আপনাদেরকে, যারা দায়ী হন তারা সবার কাছে গ্রহণযোগ্য থাকতে হয় তাদের কাছে, যাতে করে তার কাছ থেকে মানুষেরা ইসলামের মৌলিক বিষয়গুলো নিতে পারেন, ঠিক কিনা? আর বিতর্কিত ফতুয়ার ব্যাপার যেগুলো মাসআলা, সেগুলো আপনারা এলাকার মহল্লার মুফতি সাহেবদের কাছ থেকে নেবেন, মাদ্রাসার মুফতি থাকেন, মুহাদ্দিস থাকেন, তাদের কাছ থেকে ফতোয়া জেনে নেবেন। আমি কথা বোঝাতে পেরেছি? কারণ হচ্ছে যাদেরকে আপনারা মাহফিলের দাওয়াত দেন, আমি মৌলিক কথাটা বলি, যাদেরকে আপনারা মাহফিলের দাওয়াত দেন তারা সবার কাছে খুব প্রিয় থাকেন। আমি যে আজকে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে বয়ানগুলো করেছি, এই বয়ানগুলো নাকি বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি সমস্ত মানুষের জন্য উপকারী? কথা বলেন। আমি যে কথাগুলো আজকে এখানে আলোচনা করেছি, এই কথাগুলো কি কোনো এক শ্রেণীর জন্য নাকি সবার জন্য? আমি যে মৌলিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এই সমস্ত ব্যাপারে আপনাদের কারো কোনো আপত্তি আছে? আপত্তি নাই কার? হাত দেখি আমি, কার কার আপত্তি নাই? মাশাআল্লাহ, হাত নামান। মানে আপনাদের কোনো প্রশ্ন নাই এই ব্যাপারে, যে সবাই এই ব্যাপারে খুশি, ঠিক কিনা? এমন কিছু বিষয় আছে যে মাসআলাটা ইখতিলাফি মাসআলা, সুন্নত মুস্তাহাবের ইখতিলাফ, কিন্তু এটা বোঝার জন্য যে ব্যালেন্স দরকার, আইকিউ দরকার, এটা ব্যালেন্সটা সবার থাকে না, ঠিক কিনা? কিন্তু কথাটা আমি মাইকে বললাম, এর দ্বারা কি হবে, কালকেই সমাজের মধ্যে আমি যতক্ষণ ভালো কথা বলেছি এসব ভুলে গিয়ে যেটা তার কাছে স্বার্থ বিরোধী মনে হয়েছে এটা নিয়ে এসে চায়ের দোকান গরম করে ফেলবে। এর দ্বারা কি হবে, আজকের যে 1.5 ঘন্টা বয়ান আপনারা শুনলেন, এর মূল মেসেজ থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। শয়তান এটাকে হাতিয়ার পাইল, এটাকে আরো পেঁচাবে, মজা করে এমন হবে যে লাস্টে এখানে যেন হক্কানে আলেমরা নাই আসতে পারে, শয়তান সেই রাস্তা খুলে দেবে। এর দ্বারা এই সমাজ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা? কিছু মৌলিক কথা বলি, যেমন বিতর্কিত প্রশ্ন কি কি। অনেক সময় লোকেরা প্রশ্ন করে, হুজুর নবী কি নুটের তৈরি না মাটির তৈরি? হুজুর গায়েব জানেন নাকি জানেন না? মাসালা। এরপরে হাত কি বুকের উপরে বাঁধবে নাকি নাভি নিচে বাঁধবে? আমিন জোরে বলবে না আস্তে বলবে? এই সমস্ত ব্যাপার নিয়ে তর্ক বিতর্ক, এটা কি মাহফিলের জায়গা? মাহফিলের তর্কের জায়গা না। জানার প্রয়োজন হয় না, আপনার মসজিদ ইমাম সাহেবের কাছে যান, তার কাছে সুন্দর মতো বসেন। এই সমস্ত মাসআলা ইমাম সাহেব অত্যন্ত সুন্দরভাবে আপনাকে বুঝে দিতে পারবে, ঠিক কিনা বলেন? নাকি আপনার ইমাম সাহেবের প্রতি আপনার বিশ্বাস নাই? কথা বলেন। আপনার মসজিদের ইমাম সাহেবের প্রতি আপনার বিশ্বাস নাই, ভালোবাসা নাই? আপনার ইমাম সাহেবের প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আপনি থাকেন, ইহকাল পরকালে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি মনের মধ্যে কোনো সংশয় থাকে, এটা জানার জন্য উচ্চতর মুফতি সাহেবের কাছে যাবেন ব্যক্তিগতভাবে জানার জন্য। কারণ সমাজকে আপনার চিন্তা চেতনা অনুযায়ী ঘোরানো সম্ভব নয়, কথা বলতে হবে। বরং আপনি আপনার নিজের জিন্দেগি গড়ার জন্য যেটা দায়িত্ব আপনি সেটা জানেন। কথা বোঝাতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথা বলার উপর আমল করার তৌফিক দান করেন। কি বুঝে ঠিক নাকি না বুঝে ঠিক? বুঝে ঠিক। আমি একটু শোনাচ্ছি ইনশাআল্লাহ। আসলে গভীর রাতে আজান দেওয়াটা উচিত নয়, কারণ এর মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে। একটু শোনাচ্ছি ইনশাআল্লাহ। মেম্বার সাহেব আবদার করেছেন, আপনারা এতগুলো মানুষ আবেদন জানিয়েছেন, আমি যে কোথায় যাব দিশে পাচ্ছি না এখন। প্রত্যেক মাহফিলে গেলে এটার রিকুয়েস্ট শুনতে শুনতে আর আজান শোনাতে আমি মোটামুটি এক পর্যায়ে টায়ার্ড। এক মাহফিলে বললাম যে ভাই, এত লম্বা সময় বয়ান শোনার পরে যে আজান শোনানোর জন্য রিকোয়েস্ট করলেন, তা আমার কি কষ্ট হয় না? হুজুর আমি কি আপনার কাছে গান শুনতে চাইছি? কি একটা কথা বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আজানের এই ধ্বনির প্রতি মানুষের একটা ব্যাপক আগ্রহ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা দান করেছে, নামাজের প্রতি আমাদের অনুরক্তি আসক্তি ভক্তি আল্লাহ পাক আরো বাড়ায় দেন। আমরা যেন নামাজমুখী হতে পারি, আজানমুখী হতে পারি, কোরআনমুখী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। মেম্বার সাহেব আর কিছু কথা আছে? সভাপতি সাহেব আর কিছু কথা আছে নাকি? আমরা দোয়া করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকেই বেগুনা মাসুম বানিয়ে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন যুবক ভাইদেরকে ইসলামের সিপাহসালার হিসেবে কবুল করে নাও। যুবক ভাইয়েরা কোরআনের ময়দান কায়েম করার জন্য কত শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। মাবুদ গো, প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। তাদের পিতা মাতার যোগ্য সন্তান হিসেবে কবুল করে নাও। পিতা মাতার জিন্দেগির গুনার খাতাগুলো মাফ করে দাও। বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন অনেক ভাইরা অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, শেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করে দাও। রব্বুল আলামিন পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলেমী দিন হওয়ার জন্য তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা কোরআনের মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকেও মাফ করে দাও। বিশেষ করে মেম্বার সাহেব লম্বা সময় কোরআন শুনেছে, মাবুদ গো মেহেরবানি করে কোরআনের খাদিম হিসেবে তাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই যুব সমাজ প্রত্যেক বছর এর থেকে আরো বিশাল আয়োজন করে কোরআন সুন্নাহর হক এবং হক্কানিয়াতের কথাগুলো মানুষদের কারণ কর্ণকুহরে পৌঁছায় দিতে পারেন, সেই তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যুবক বৃদ্ধ বাবা সকলেই নিয়ত করেছে 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদ গিয়ে আদায় করবে। বিশেষ করে ফজরের নামাজে জামাতে শামিল হয়ে যাবে। মেহেরবানি করে তোমার বান্দাদেরকে আজকে থেকেই সেই ওয়াদা পালন করার জন্য তৌফিক দান করে দাও। আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা কানিতা হিসেবে কবুল করে নাও।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাকমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কিরাম কোরআনের সান্নিধ্যে এত উঁচু মাপের মানুষ হয়ে গেলেন, পৃথিবীবাসীর জন্য আদর্শ অনুকরণীয় পাত্রে পরিণত হয়ে গেলেন। উমরের মতো শাসক পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় উপহার দেয়নি, উমরের মতো শাসক উপহার দিয়েছে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় কি হযরত উমরের মতো একটা শাসক বানাতে পেরেছে? কথা বলে না। উমরের মতো একটা ব্যক্তি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ন্যায়পরায়ণ আদিল ইনসাফগার শাসক পৃথিবীর কোন প্রতিষ্ঠান বানাতে পেরেছে? যে কিতাবটি বানিয়েছে সেই কিতাবের নাম কি? জোরে বলেন না, কিতাবের নাম কি? কোরআন মাজিদ। আপনি আপনার সন্তানকে রাষ্ট্রনায়ক বানাতে চান, কোরআন শরীফ পড়ান, কোরআন শেখান, কোরআন বোঝান। আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানাবার স্বপ্ন দেখেন তো আপনি দেখেন, অসুবিধা নাই। কোরআন কারীম শিখিয়ে এরপরে ইঞ্জিনিয়ার বানান, তাহলে আপনার সন্তান রডের পরিবর্তে বাঁশ ঢোকাবে না। জোরে বলেন। রডের পরিবর্তে বাঁশ ঢুকাবেও না, বাঁশ খাবেও না, যদি আপনার সন্তানের সিনার মধ্যে কোরআন থাকে। আজকে দেখুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, এমনকি বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। একটি মুসলিম দেশে আমরা এই সংস্কৃতি, এই কালচার চাই না। যারা বৃদ্ধাশ্রম বানিয়েছেন তাদের জন্য দিল ভরা দোয়া, মন ভরা দোয়া থাকলো যে অসংখ্য অসহায় মা বাবাকে তারা আশ্রয় দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, একটি মুসলিম দেশে এই অসভ্য সংস্কৃতি, বাপ মা বুড়া হয়ে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, তাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে, বাপ মাকে জীবনের শেষ সময়টা নিঃসঙ্গভাবে কাটাতে হবে, এটা মুসলিম দেশের চরিত্র হতেই পারে না। এটা মুসলিম সমাজের জন্য লজ্জাজনক। চিল্লায় বলুন ঠিক কিনা? শরমের কথা। মুসলমানদের দেশে বাবা মা বৃদ্ধাশ্রমে থাকবে বুড়া বয়সে? কিন্তু বৃদ্ধাশ্রমগুলো ঘুরে আসুন, নিজের চোখ দিয়ে দেখে আসুন, বাস্তবতা উপলব্ধি করুন। একজন হাফিজ কোরআনের মা সেখানে পাবেন না, মসজিদের ইমাম সাহেবের মা বাবাকে পাবেন না। যে আলেমকে সমাজের বুঝায় মনে করেন, আর মনে করেন হুজুর বুঝি কিচ্ছু বোঝে না, সব বোঝার আমরা বুঝি, এইরকম চিন্তা চেতনা যারা লালন করেন, ভালো করে তাকায় দেখেন কত তথাকথিত শিক্ষিত বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। ঠিক কিনা বলেন? একজন হাফেজের মা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে? আলিমের মা পাওয়া যাবে? এই জন্য মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা স্বপ্ন দেখুন, আমার সন্তান 30 পারা কোরআন হাফেজ হোক, আমার সন্তান আলেম হোক, আমার সন্তান দাঈ আল্লাহ হোক। কোরআনের সান্নিধ্যে আপনার সন্তান যখন আসবে, আপনার সন্তানটা সোনার সন্তানে পরিণত হবে, সম্মানিত হবে, দুনিয়াতে সম্মানিত হবে না আখিরাতে। আমার যুবক ভাইরা, একটা মাহফিলের তো মূল উদ্দেশ্য এটা, যেন মাহফিল থেকে আপনি হিদায়াতের খোরাক পান, মন মেজাজের ভারসাম্য আপনার ঠিক হয়ে যায়। আমি একজন মুসলমান, এই বিশ্বাস আমার অন্তঃকরণে রাখতে হবে যে আমি দুনিয়াতে এসেছি ওই ব্যক্তির মতো তো আমি হতেই পারবো না যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে না। যারা নাকি এমন কথা বলে, আইদা কুন্না ইযামাও ওয়া রুফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমি যখন হাড্ডি সার হয়ে যাব, আমরা যখন মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাব, আবার কি আমাদের কি নতুন করে সৃষ্টি করা হবে, আবার পুনরুজ্জীবিত করা হবে। এ কথা মক্কার কুরাইশ কাফেররা বলতো যে এটা কোনো কথা হলো নাকি? মানুষ যদি যখন মারা যায় তো একদম শেষ হয়ে যায়। এখন আপনারা এক বাক্যে বলেন, মানুষ মরে যাওয়ার পরে জিন্দা করবেন কে? আল্লাহ। এই বিশ্বাস কি অন্তরে আছে? অন্তরে কার কার আছে? মন থেকে হাত তোলেন, আল্লাহকে দেখাবার জন্য হাত তোলেন। আল্লাহ পাক যেন এই বিশ্বাসকে দৃঢ়ভাবে আমাদের অন্তরে গেঁথে রাখেন। জোরে কোন আমিন। হাত নামান। এই বিশ্বাসটা যদি মনের মধ্যে থাকি যে আমি মরে যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে আবার উঠাবেন, আমার আল্লাহ আমাকে প্রশ্ন করবেন আমার জীবন সম্পর্কে,
তাহলে তো এখানে আমি হিয়ালিপনা করার জন্য দুনিয়াতে আসা নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে তোকে আমি বিনা উদ্দেশ্যে জমিনের মধ্যে পাঠাইনি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। গোলামি কত ভাবে হবে, কোন কোন তরিকায় হবে, সব আল্লাহ কোরআন দিয়ে শিখিয়েছেন। আর প্র্যাকটিক্যাল বুঝাইয়া দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কালিমা গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। বড় আফসোস নিয়ে কথা আজকে বলতেই হয়, আজকে বাংলাদেশের চিত্রের দিকে তাকান। মুসলমান দাবি দেওয়া, মুসলমান দাবিদার ব্যক্তির অভাব নাই, কিন্তু প্রকৃত মুসলমানের সংখ্যা সমাজে খুবই কম। 5 ওয়াক্ত নামাজি মুসল্লিদের সংখ্যা দিন দিন শুধু কমে যাচ্ছে। বেশি আশ্চর্যের ব্যাপার, ফজরের নামাজে মুসল্লি তো খুঁজেই পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? গতকালকে আমি শরীয়তপুরে মাহফিল করেছি নড়িয়াতে। আজকে সেখান থেকে এক ভাই ফোন দিলেন, তাদের পার্শ্ববর্তী এলাকা গড়িসার। এক ভাই বললেন যে হুজুর, আমরা আমাদের এলাকায় একটা সংগঠন করেছি, আমরা সেই সংগঠন থেকে তাফসির মাহফিল করতে চাই, আপনাকে দাওয়াত দিতে চাই। তা আমি তাদের জিজ্ঞেস করলাম যে সংগঠনটা কিভাবে চলছে, তাদের উদ্দেশ্য কি। তারা আমাকে একটা কারগুজারি শোনালেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আপনাদের সামনে শেয়ার করি। আমি তখনই মনে মনে ভেবেছি যে এই কথাটা আমি বেশ কয়েকটা জায়গায় বলবো, যাতে করে এর মাধ্যমে মানুষ উৎসাহ পায়। তারা বলল যে আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে আমাদের মহল্লার মসজিদে ফজরের মুসল্লি খুঁজেই পাওয়া যায় না। অনেক সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ে, হাতে 2-3 জন নামাজ পড়ে, এই হচ্ছে ফজরের মুসল্লি, আর কোনো মুসল্লি নাই। তো ওই লোকটা বলছে, যিনি এর উদ্যোগটা, তিনি বললেন যে মনে মনে ভাবলাম যে মুসলিম সমাজ ফজরের সময় সব ঘুমন্ত। কি হলো এই দেশের, কি হলো এই সমাজের? মুসলিম দেশ, মুসলিম সমাজ, মুসলিম পাড়া, মুসলিম মহল্লা, প্রতিটা ঘরে ঘরে মুসলমান বসবাস করছে, ফজরে কোনো মুসল্লি নাই মসজিদে। এই দুঃখে তিনি বললেন যে মনে মনে ভাবলাম যে একটা কমিটি গঠন করব মসজিদে ফজরের মুসল্লি ডাক দেওয়ার জন্য। তখন তিনি বললেন যে সাহস পাচ্ছিলাম না যে কাকে কথাটা বলবো, কে রাজি হবে। বেশ কয়েকজন যুবকের সাথে তারা শেয়ার করলেন যে আমরা এমন একটা কমিটি করলে কেমন হয় যে ফজরের সময় আমরা সবাই উঠবো, মসজিদে জামাতে সামিল হব, এমনকি প্রত্যেকে মোবাইলে ফোন করে ডাক দিয়ে তাকে মসজিদে নিয়ে যাব, এমন একটা কমিটি করলে কেমন হয়। তখন তারা এই কথাটা একটা মজলিসে আলোচনা করার পরে উপস্থিত জনতা, যুবকরা সবাই লাফ দিয়ে উঠলেন আল্লাহু আকবার বলে, যে এমন একটা কমিটি হলে তো আমাদের ভাগ্যটা ভালো হয়ে যায়। তখন তারা একটা কমিটি গঠন করলেন, তারা কিছু রেজুলেশন করলেন, যারা এই কমিটির সদস্য নাম লেখাবে তারা জামাতের সাথে ফজরের নামাজটা বাধ্যতামূলক মহল্লায় আদায়, যারা থাকলে আদায় করতে হবে। আর কাজের ব্যস্ততায় যখন তারা বাহিরে থাকবে, তাদের ইমানের উপর, তাদের উপর ভরসা করা হলো, নামাজ যেন কাজা না করেন। এভাবে তিনি আজকে আমাকে শোনালেন যে হুজুর, আমরা এবার 1-2 করতে করতে এখন ফজরের জামাতে আমাদের 50 জন মুসল্লি। এই কথাটা শুনে আমার কাছে এত ভালো লেগেছে, আমার কাছে একটা নতুন আইডিয়া মনে হলো, যে খুব চমৎকার একটা আইডিয়া। তখন তিনি বললেন যে হুজুর, আমাদের এই যুব সমাজ আজকে নামাজমুখী হয়েছে, 50 জন যুবক জামাতে আমরা ফজরের নামাজ পড়ি, কিন্তু যুবকের আলভাব দুঃখজনকভাবে লক্ষ্য করছে এলাকার মুরব্বীরা এখনো পর্যন্ত মসজিদে আসে নাই। তখন তারা উদ্যোগ নিয়েছে, মুরব্বীদেরকে তো আমরা বুঝাতে পারবো না, মুরব্বীদেরকে হুজুর দিয়ে বুঝাইতে হবে। তারা বললেন হুজুর, আমরা আপনাকে তাফসীর মাহফিল করতে চাই। আল্লাহু আকবার বলেন। এই কথাটা শোনা মাত্র আমার মনে তাদের প্রতি এত একটা দরদ এসেছে, এত ভালোবাসা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দরখাস্ত করছি, দেখুন এখানটা তাদের কিন্তু কেউ নাই। আমি যে তাদের প্রশংসা করছি এতগুলো আল্লাহর ওলিদের সামনে, তাদের কেউ এখানে আমার সামনে নাই, কিন্তু মন থেকে তাদের জন্য দোয়া আসতেছে প্রতিনিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই যুবকদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গোটা সমাজকে সাহাবা ইকরামের আদলে গড়তে পারেন, সেই তৌফিক আল্লাহ দান করেন। আমিন। তাদের জানে, মালে, ইজ্জতে, আবরুতে, সম্মানে আল্লাহ পাক বরকত দান করেন। জোরে বলেন আমিন। আমি আজকের এই মাহফিল থেকে উপস্থিত সমস্ত যুবক, সমস্ত ভাইদেরকে অনুরোধ করতে চাই, কমিটি গঠন হোক না হোক সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আজকের পর থেকে
বরিশালের যুবকরা যদি 50 জন ফজরের জামাতে শামিল হতে পারে, আজকের এই মুন্সিগঞ্জের যুবকরা কি পারবে না? কথা বলে না। যারা কোরআনের মাহফিল করতে পারে এত কষ্ট করে, যারা জেনারেটরের বোঝা বহন করতে পারে এত কষ্ট করে, আলেমদেরকে দাওয়াত দিয়ে নদী পারাপার করে এত কষ্ট করে যারা আনতে পারেন, তারা বোধহয় ফজরের জামাত মসজিদে এসে আদায় করতে পারবে না? এটা কি অসম্ভব কোনো ব্যাপার? আজকের পর থেকে জামাতে নামাজ হবে, এমনকি ফজরের নামাজটা কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই। আমি হাত দেখতে চাই। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান, খুশি মনে দেখান এবং দৃঢ় নিয়ত করেন, প্রত্যয় গ্রহণ করেন যে আল্লাহ আজকের পর থেকে আমার নামাজ কাজা হবে না। চিৎকার দেখুন ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর কসম করে বলছি, এই সমাজ ভালো হবে, এই দেশ ভালো হয়ে যাবে যদি এই যুব সমাজ মসজিদমুখী হতে পারে। যে যুব সমাজ মসজিদমুখী হবে সেই যুব সমাজ কোনোদিন ধর্ষক হবে না। কথা বলেন ঠিক কিনা? নারীর সতীত্বের জম হবে না, নারীর সতীত্বের পাহারাদার হবে। যে যুব সমাজ নামাজমুখী হবে, আল্লাহমুখী হবে, কোরআনমুখী হবে, ইয়াবাখুর হবে না, গাঁজাখুর হবে না, সন্ত্রাস হবে না, ক্যাডার হবে না, মাস্তার হবে না, খুনি হবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে, বরকত বর্ষিত হবে। আমার যুবক ভাইয়েরা, দুনিয়াতে এসেছি তো আল্লাহ পাকের গোলামি করার জন্য। যে কোনো মুহূর্তে কিন্তু ডাক চলে আসবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রশ্ন আমাকে করা হবে, আপনাকে করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রথম প্রশ্ন হলো, বান্দা নামাজ পড়েছিলি কিনা? 1 নাম্বার প্রশ্ন এটা। প্রথম প্রশ্নে যদি আমি ফেল করি তাহলে কিন্তু পাস করায় দেওয়ার আর কোনো রাস্তা কেউ বের করে দিতে পারবে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলবেন, বান্দারে আমাকে সিজদা দিয়ে দেখা। তখন নামাজিরা সিজদায় লুটায়ে পড়বে। বেনামাজি মুনাফিক যারা, তারা সিজদা দিতে পারবে না। তাদের কোমরের সাথে তাদের মেরুদণ্ডটা সোজা হয়ে থাকবে, বাঁকা হবে না। আমি আমার সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, গোলামি হবে তো একমাত্র আল্লাহর গোলামি। দুনিয়াতে এই জন্য আমি আগমন করেছি, আমি নিজে নামাজ পড়বো, আমার পরিবারের, আমার স্ত্রী, আমার সন্তান যেন নামাজ আদায় করে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। নামাজ যদি কেউ নিয়মিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা মাহবুব সে বান্দা হয়ে যায়। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। নবীজি, আপনি সিজদা দেন, আপনি সিজদা দিয়ে আপনি আমার নিকটবর্তী হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন বান্দা সিজদা দেয়, তখন আল্লাহর সামনে আর বান্দার সামনে কোনো পর্দা থাকে না, সমস্ত পর্দা আল্লাহ সরায় নেয়। আল্লাহকে সিজদা দেন। আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে যে তৃপ্তি, যে শান্তি, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, আপনি কোথাও খুঁজে পাবেন না। ইবাদত গুজার বান্দার মনের মধ্যে সবসময় তৃপ্তি বিরাজ করে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে জানেন তিনি, না খেয়ে থাকলেও। আর 1000 কোটি টাকার মালিক কিন্তু রব চেনে নাই, তার মধ্যে অশান্তি 24 ঘন্টা বিরাজ করে। ঠিক কিনা বলে? তার মধ্যে কোনো সুখ পাবেন না, শান্তি পাবেন না, সমৃদ্ধি পাবেন না। 1 নাম্বার হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের ব্যাপারে প্রথম প্রশ্ন করা হবে। সেই নামাজটা যেন সাপ্তাহিক মুসল্লি না হয়, বাৎসরিক মুসল্লি যেন না হয়ে যায়। কপালপুরো কিছু মুসলমান আছে, মসজিদে যায় না, ইমাম সাহেবের সাথেও সম্পর্ক নাই। এমনকি মসজিদ কমিটির দায়িত্ব পালন করার পরেও অনেক কমিটির সদস্যরা নামাজ পড়তে চায় না। ঠিক কিনা বলেন? আফসোস, মসজিদ মার্কেটে দোকান করে, উপরতলায় মসজিদ, নিচতলায় দোকান। আজান হচ্ছে, 1 কিলোমিটার দূর থেকে লোকেরা মসজিদে ঢুকছে, আর উনি নিচে আছেন, উপরে গিয়ে নামাজ পড়বে। এই কপাল পরা নামাজ পড়ে না।
বাস্তবতা সমাজ আছে না নাই? এর কপালের সাথে আবু জেহেলের কপালের কত মিল দেখেন, কত মিল আবু জেহেলের কপালে। হারাম চত্বরে আবু জেহেলের বাড়ি, সারাটা জীবন রসুলের চেহারা দেখলো, রসুলের জিন্দিগি দেখেছে। যে লোকটা 40 বছর একটা মিথ্যা শব্দ জবানে উচ্চারণ করেনি, যার মুআমালাত মুআশারাত আমানতদারিতা সততা বিশ্বস্ততা ইমানদারিতায় গোটা আরব জাহান সন্তুষ্ট, সেই মানুষ সারা জীবন তাকে হিদায়াতের কথা শোনালেন, সে হেদায়েত গ্রহণ করলো না হারাম চত্বরে বাড়ি হওয়া সত্ত্বেও। কোথাকার সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দূর দেশে তার বাড়ি, দূর অঞ্চলে হারামের বাইরে, তিনি ইসলাম কবুল করলেন। দূর দারাজের সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় তার বাড়ি? বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় তার বাড়ি? যায়েদ বিন হারেসা, কোথায় তার বাড়ি? ফিরে আসলেন ছায়াতলে। আর আবু জেহেলের মতো ব্যক্তি, হুজুরের হুজুরা বাড়ির পাশেই তার বাড়ি, আপন চাচা, সেই চাচা গ্রহণ করতে পারল না রসুলকে। এই জন্য বলি, মসজিদের সাথে মুসলমান দোকান করে মসজিদে যায় না, ওর কপালের সাথে আবু জেহেলের কপালের যে কত মিল। কথা বলেন ঠিক কিনা বলেন? কত মিল এই দুই কপালের। ডায়াবেটিসের রোগী আমি নিজে দেখেছি, ডায়াবেটিস রোগে আক্রান্ত, ডক্টর বলে দিয়েছে ফজরের সময় দৌড়াতে হবে, নামাজের সময় হাফ প্যান্ট পরে আর প্যান্ট পরে দৌড়াচ্ছে। মসজিদের পাশে দিয়ে মসজিদে জামাত হয়, মুসলমান বাহিরে দৌড়ায় রোগ থেকে বাঁচার জন্য, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মসজিদে ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? মহিলারা করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করে, করে না? যখন করোনা গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়েছে, ঢাকা এয়ারপোর্টে প্রোগ্রামে যাচ্ছিলাম, সম্ভবত কক্সবাজার না কোন অঞ্চলে, ফ্লাইটে। এয়ারপোর্টে দেখি অনেক মহিলা, অনেক পুরুষ তো সেখানে আছে। বেপর্দা মহিলাদের সংখ্যা তো সেখানে অভাব নাই, কারণ বড় লোক হলে তো কাপড় গায়ে থেকে সরাইতেই হবে। এই একটা টেন্ডেন্সি অনেক মহিলাদের মধ্যে আছে যে বড় লোক তো হয়েছো, তো গায়ের জামার কাপড় না খুললে তুমি যে বড় লোক এটা বোঝা যাবে না। এই মানসিকতা অনেকের মধ্যে আছে না নাই? সব বড় লোকরা নয়, অনেক ধনী মানুষ তো আছে আল্লাহ পাকের গোলামি করে চলে, আছে না নাই? আচ্ছা, পর্দা করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সেই সংখ্যাটা কম। কিন্তু হঠাৎ বড় লোক যেগুলো, কিছু আছে কিনা হঠাৎ বড় লোক, এই হঠাৎ বড় লোকগুলা বড় লোকই দেখাবার জন্য জিন্সের প্যান্ট পরে, 14 জায়গায় তালিওয়ালা সেরা প্যান্ট পরে, এমন প্যান্ট পরে পেছনের রাস্তা অর্ধেক এমনিই দেখা যায়, ঠিক কিনা? এই দ্বারা বোঝা যায় উনি একটু বড় লোক হয়েছে। যার প্যান্ট যত বেশি ছিঁড়া বুঝবেন সে তত বড় লোক। বাস্তবতা আছে কিনা বলেন? আচ্ছা, তো আমি যখন এয়ারপোর্টে যাচ্ছি এমন সময় দেখলাম ওই মাস্ক তো বাধ্যতামূলক পরা হয়েছে, ফেসগুলো ঢাকা। তো একদিক থেকে আমার কাছে ভালো লাগলো, বাহ, তাহলে যাই হোক, সারা জীবন মহিলাদেরকে বলেছি চেহারা ঢেকে রাখো, চেহারা ঢেকে রাখো, তারা চেহারা ঢাকেনি। কিন্তু আজকে করোনার ভয়ে তারা মাস্ক পরেছে, নেকাবটা আদায় হয়েছে, আলহামদুলিল্লাহ। ডক্টর বলেছে নাক দিয়া মুখ দিয়ে করোনা ঢোকে, এই জন্য মাস্ক পরেছে। আমি মনে মনে ভাবলাম, ডক্টররা যদি আরেকটু সচেতন করে বলে দিতেন যে করোনা হাত পা কিংবা দেহ দিয়েও ঢোকে, তাহলে বুরকা ছাড়া একটা মহিলা রাস্তায় আসতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দুঃখজনকভাবে সত্য কথা, ডক্টররা এই কথাটা বলে নাই। এ কথা না বলার কারণে মহিলা মাস্ক ঠিকই পরেছে, কিন্তু এদিকে গায়ে হাতায় জামা নাই, হাতে কাপড় নাই, পিঠে কাপড় নাই, পেটে কাপড় নাই, মুখে কাপড় আছে। প্রশ্ন হলো, এখন আমার যে সমস্ত মুসলিম মায়েরা বোনেরা নেকাব পরার কারণে তাদেরকে তোমরা আনকালচার বলতে, আনসোশাল বলতে, অসামাজিক বলতে, গৃহভূত বলতে, মধ্যপ্রাচ্যের লোক বলতে, তোমরা এখন মুখ ঢাকলে কেন? বলে মুখ ঢেকেছি করোনা থেকে বাঁচার জন্য। তুমি যদি করোনা থেকে বাঁচার জন্য মুখ ঢাকতে পারো, 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয় 1 ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ফজিলতের কথা বলতে গিয়ে বলেন, কোন ব্যক্তির ঘরের সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, খাল থাকে,
আর সেই ব্যক্তি যদি দৈনিক 5 বার সেখানে গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি তার গায়ে কোনো ময়লা থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের উদাহরণটা ঠিক সেই রকম। কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে তার দেহ থেকে দূর করে দেন। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? মনে থাকবে না ইনশাআল্লাহ? নামাজ এটা আমার পরিচয়। নামাজ কি? সবাই বলেন। আমি যে মুসলমান, নামাজ আমার আইডেন্টিটি, এটা আমার জাতীয়তা, এটা আমার ন্যাশনালিটি, এটা আইডি কার্ড। মুসলমানের আইডি কার্ড হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। মুসলিম মেয়েদের পর্দা এটা হচ্ছে তার অলংকার এবং তার অহংকার, তার গৌরব। পৃথিবীর কোনো সভ্য দেশের সভ্য মানুষ, কোনো নারীবাদ কিংবা কোনো দার্শনিক, কোনো বুদ্ধিজীবী, কোনো কলামিস্ট পৃথিবীর নারীদেরকে এত সুন্দর ড্রেস উপহার দেয় নাই যে ড্রেস ইসলাম নারীকে উপহার দিয়েছে। এমন একটা ড্রেস কোড নারীদের জন্য ইসলাম সাজেস্ট করেছে যে ড্রেসআপটাকে যদি ফলো করে, হোক মুসলিম কিংবা অমুসলিম নারী, সেই ব্যক্তি ইমানের সাথে যদি এই ড্রেসআপটা পরে তাহলে দুনিয়া আখিরাতের মুক্তি। ইমান যদি নাও থাকে, শুধুমাত্র নিরাপত্তার জন্য যদি অমুসলিম মেয়েও যদি ইসলামের নারীদের ড্রেস কোডটা ফলো করে চলে, অন্তত পক্ষে দুনিয়ার সমস্ত অকল্যাণ থেকে নারী বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ঢাকা শহরে আপনারা দেখেছেন, যারা অনলাইন চালান, এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ছিনতাইকারী কানের দুলটা দেখতে পেয়ে, স্বর্ণের কানের দুল, চলতি অবস্থায় টান দিয়েছে। কানের দুল তো নিয়ে গিয়েছে, মহিলার কানটাও ছিঁড়ে ফেলেছে। এটা পত্রপত্রিকায় আসলো, মিডিয়াতে আসলো। এটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম, সেদিনই বলেছিলাম মাহফিলে, যে মহিলাটি আজকে কান হারালেন, দুল হারালেন, দুল হারিয়েছে, কানটাও হারিয়েছে। ঠিক কিনা? এই বোন যদি ইসলামকে মানতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ড্রেস কোডকে ফলো করতেন, ইসলামের পবিত্র ড্রেস কোডকে এই নারী যদি ফলো করতেন, তাহলে তার জান এবং তার মাল দুটোই রক্ষা করতেন কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ পাক তাকে হেফাজত করতেন। এই জন্য আমার মা বোনদেরকে বলছি, মায়েরা কথাগুলো শুনতে পাচ্ছেন, ইসলামের পর্দার বিধানটাকে মান্য করেন। কসম আল্লাহ, ইজ্জত আপনার কমবে না, বরং ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। একটা মূল কথা সকলেই মাথায় রাখবেন, যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। যে নারী বিপর্দায় চলে, ওই বিপর্দা মহিলার সমাজের মধ্যে কোনো মূল্যায়ন থাকে না। পর্দানিসীন নারীদেরকে সবাই সম্মান করে। একটা খারাপ পুরুষও পর্দানিসীন মহিলাকে শ্রদ্ধা করে। সুবহানাল্লাহ। নিজের চরিত্র খারাপ, কিন্তু বিবাহ করার সময় চরিত্রহীন নারীকে পছন্দ করে না। কথা বলেন। আমার কাছে এক যুবক এসছে, আমি তার চরিত্র সম্পর্কে মোটামুটি আমার জানা আছে। আমাকে বলে, হুজুর আপনি তো দেশ বিদেশ ঘোরেন। বলে, হ্যাঁ ঘুরি। আপনার কাছে তো অনেক ভালো ভালো পাত্রীদের সন্ধান আছে, গার্জিয়ানরা আপনাদের সাথে শেয়ার করে। বলে, হ্যাঁ করে। তা আপনি আমার জন্য একজন মাদ্রাসার ভালো ছাত্রী, পরহেজগার, দিনদার, সুন্দরী একটা মেয়ে আমার জন্য নির্বাচন করবেন, তার চরিত্র খুব ভালো। আমি ওর চরিত্র সম্পর্কে জানি, এই জন্য বললাম যে তুমি এই মুহূর্তে কয়টা প্রেম করো? বলে, হুজুর এই যে কি একটা কথা বললেন। আমি বললাম, যা বাস্তব সেটাই বলেছি, আগে বলো কয়টা করো? হুজুর বেশি না, মাত্র 5টা। তো এটা মন থেকে করি না, কথা একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি মন থেকে প্রেম করি না, টাইম পাস করি। কি পাস করে? টাইম পাস করে, মন থেকে প্রেম করে না। প্রশ্ন হলো, যে ব্যক্তি অন্য মেয়ের সাথে টাইম পাস করে, সেও ওই সমস্ত দুশ্চরিত্রা লম্পট মেয়েদেরকে ঘরের বউ বানাতে চায় না। কথা বলতে হবে, ঠিক কিনা? এমন একটা ছেলেও বেপর্দা মহিলাকে নিজের স্ত্রী বানাতে চায় না। ও স্বপ্ন দেখে তার ঘরের বউটা ভালো হবে। আমি এটাই বোঝাতে চেয়েছি যে সমস্ত মায়েরা, বোনেরা, আপনাদের শয়তানের ধোঁকায় পড়ে, প্রবঞ্চনায় পড়ে ওই সমস্ত লম্পটদের খপ্পরে পড়ে যান, কিংবা যে সমস্ত যুবকেরা, তরুণরা এমন দুশ্চরিত্রা নারীদের খপ্পরে পড়ে যান, আল্লাহর কাছে তওবা করে ফেলেন, তওবা করে ফেলেন। এর মধ্যে সুখ নাই, এর মধ্যে শান্তি নাই, এর মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। যারা যে সমস্ত সমাজের পুরুষরা পরকিয়া করে, যে ঘরের সংসারে নারী পরকিয়া করে, তাকে যদি এই পৃথিবীর মালিকটাও বানিয়ে দেন, আল্লাহর কসম সে সুখী হতে পারবে না।
যদি বলেন ঠিক কিনা বলেন। আমি উদাহরণ দিয়ে অনেক কথাই বলতে পারবো এখানে। এদেশে সিনেমার নায়ক নায়িকাদের কিসের অভাব? টাকার অভাব। কথা জবাব দেবেন। টাকার অভাব, ইজ্জত সম্মানের অভাব। যদিও তারা চরিত্র তাদের ভালো নয়, কিন্তু তাদের পেছনে এদেশের কুখ্যাত সাংবাদিকরা লাই লাই করে ঘোরে, ঠিক না? জানে চরিত্র খারাপ, এরপরেও উনি কোন মাস্ক পরে আদালতে ঢুকলেন, কোন কালার মাস্ক পরে তিনি জেলখানা থেকে বের হলেন, পত্রিকার হেডলাইন হয়ে গেল। আহারে লম্পট, যেমন লম্পট এই নারী তেমন লম্পট এই সাংবাদিক। চিল্লায় বলেন কথা ঠিক কিনা বলেন। এই কুখ্যাত নায়িকা হঠাৎ করে বললেন কয়েকদিন আগে যে আমি মা হতে চলেছি। হঠাৎ করে তিনি মা হতে চললেন, বাবাকে হলো এটা জাতি জানে না। হুট করে একজন দাবি করলেন যে আমি ওনার আগত সন্তানের বাবা। একজন দাবি করলেন, ব্যাস আদায় হয়ে গেল। সপ্তাহখানিক যেতে না যেতেই শুনি ওই নষ্টা মহিলার গায়ে হলুদ। এরপরে শুনলাম বিয়ের পিড়িতে। আগে সংবাদ দিল বাচ্চার, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়ে। এ কোন সংস্কৃতি? আশ্চর্যের ব্যাপার কি জানেন? আশ্চর্যের ব্যাপার কি, তিনি বললেন আমাদের 1 বছর আগে গোপনে একটা বিয়ে হয়ে গেছে। গোপনে বিয়ে হলো, এই সাংবাদিক তুমি তার কাছ থেকে কাবিননামা চাইলে না কেন? কথা বলতে হবে তো। 101 টাকা দেনমোহর 1 বছর পরে ধার্য করা হয়েছে, এর দ্বারা তো প্রমাণ হয় তার আগে বিবাহ হয় নাই। 101 টাকা দেনমোহর ধার্য করে তোমার যে বিবাহ সম্পন্ন হলো, তার কাছে কাবিননামা চাইলে না কেন? বিবাহের সার্টিফিকেট চাইলে না কেন? এদেশের বরেণ্য একজন মুহাক্কিক, সম্মানিত আলেম, যুব সমাজের আইডল, আলেমকুল শিরোমণি, নিজের বিবাহকে, সেকেন্ড ম্যারেজকে লুকিয়ে রেখেছেন বিধায় তোমরা তাকে কম লাঞ্ছনা দেওনি, কম কথা বলনি। তার কাছ থেকে বিবাহের সনদ চেয়েছো, তার কাছ থেকে বিবাহের সনদ চেয়েছো, সার্টিফিকেট চেয়েছো, কাবিননামা চেয়েছো, সাক্ষী চেয়েছো, দলিল চেয়েছো। আলেমের কাছ থেকে বিবাহের দলিল চাও, সাক্ষ্য চাও, বেশ্যা মহিলার কাছ থেকে সাক্ষ্য চাও না কেন? তার প্রশংসা তোমাদের জবান থেকে বের হয় কি করে? এমন একটা লম্পট মহিলার প্রশংসা যার জবান থেকে বের হবে, আমাদের এ কথা বলতে আমাদের জবান একটু আটকাবে না। নিশ্চয়ই এমন ব্যক্তির জন্ম হয়েছে এদের মতো লম্পটেরই ঘরে। যারা লম্পটদের সম্মান দেয় তারা আলেম সমাজকে কিভাবে সম্মান দেবে? তবে আমরা হতাশ নই, আমরা নিরাশ নই। এই 2, 4, 5 জন লম্পট নাস্তিকেরা আলেমদেরকে সম্মান দিলেই কি না দিলেই কি? এদেশের আপামর জনসাধারণের দিকে তাকায় দেখো, এদেশের মুসলমান এখনো আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস তাকায় দেখো নাই আলেমদের জন্য কিভাবে মানুষ জীবন দিতে চায়, কিভাবে রক্ত দিতে চায়। এই সম্মানটা কে দান করেছেন? আল্লাহ। সম্মান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার যুবকেরা, তরুণেরা, আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চাই সেটা হলো নিজেরা চরিত্রবান হয়ে যেতে হবে। দুশ্চরিত্র লম্পট যারা, তারাও কিন্তু দুশ্চরিত্রা মহিলাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় না, ঠিক কিনা বলেন? আপনারা ভালো করে তাকায় দেখুন, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দুনিয়াতে সম্মান ইজ্জতেরও অভাব নাই। এত কিছু থাকার পরেও তারা পত্রিকার পাতা যেমন পাল্টায়, স্বামী স্ত্রীর সামনে পালা বদল করে। এক একজনের নামের শেষে লেখা থাকে উনি জাতীয় ক্রাশ, জাতীয় ক্রাশ, আর স্বামীর জন্য আইকাওয়ালা বাস। 1000 পুরুষকে নিজের রূপের জালে আটকায়া মোহিত করে রাখতে পারে, বিমোহিত করে রাখতে পারে, আর একটা স্বামীকে আটকায় রাখতে পারে না। এর মানেটা কি? পাবলিক বাহিরে যা দেখে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। স্বামী জানে এর আসল চরিত্রটা কি। যখন এই আসল চরিত্র বুঝে ফেলে তখন বউ পালায়, বউ ছাড়ে। আর বউ যখন স্বামীর আসল চরিত্র দেখে তখন এই স্ত্রী এই স্বামী থেকে পালায় যায়, ঠিক কিনা? তাহলে ওরাই তো আমাদেরকে, এই যুব সমাজকে শিখিয়েছে প্রেম, অবৈধ প্রেম, ভালোবাসা। ওরাই তো শিখিয়েছে প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়।
তোমাদের প্রেম এত স্বর্গ থেকে আসে, নরকে গেল কেন? কথা বলেন না, ঠিক কিনা বলেন? তোমরাই তো শিখিয়েছো প্রেম স্বর্গ থেকে আসে স্বর্গে চলে যায়, তোমার প্রেম স্বর্গ থেকে এসে নরকে ঢাললো কেন তোমাকে? এর মানে হচ্ছে ওরা মুখে যা বলে বাস্তবটা সম্পূর্ণ উল্টা। এই জন্য প্রিয় যুব সমাজ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা কোরআনের তাফসীরের আয়োজন করেছেন, ইসলামকে মান্য করেন, প্রিয় মা বলে না, আমি আপনাদেরকে মা বলে সম্বোধন করছি, সন্তান হয়ে সম্বোধন করে বলছি, আপনারা আল্লাহর কাছে অনেক 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 বেশি সম্মানিত। আপনাদের পায়ের নিচে আল্লাহ পাক বেহেশত রেখেছেন। আল্লাহু আকবার। নিজেকে সস্তা বানিয়ে ফেলবেন না। আমার মা বোনরা যেন পর্দা করতে পারেন, এই জন্য মা বোনদেরকে উৎসাহ দিতে হবে, মা বোনদের জন্য পর্দার ক্ষেত্র প্রস্তুত করতে হবে, ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ। আর যুব সমাজ, অবৈধ প্রেম ভালোবাসা ছেড়ে দিতে হবে, নোংরামি বাদ দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? আমরা যদি বলেন না পারবো না ইনশাল্লাহ। মেয়েদের সাথে মোবাইলে ফোনে চ্যাট বন্ধ করে দেন, মোবাইল ফোনে কথা বলা আল্লাহর কাছে তওবা করেন, হারাম। যদি বলেন কি হারাম? আরো জোরে। বেগানা নারীর সাথে মোবাইলে কথা বলা হারাম, কানের জিনা হবে। বেগানা নারীকে হাত দিয়ে ধরা হাতের জিনা। একসাথে বসে বসে গল্প করবেন, সাবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। দুজন নারী পুরুষ একাকিত্বে যেখানে একসাথে বসি, দুজন আর সেখানে দুজন থাকে না, মাঝখান থেকে একজনে ঢোকে, তার নাম কি? তার নাম হলো শয়তান। ওই শয়তান ততক্ষণ পর্যন্ত ভেগে পালায় না যতক্ষণ না পর্যন্ত এই দুইজনকে জিনার মধ্যে ডুবায় না দেয়, ততক্ষণ পর্যন্ত শয়তান পালাবে না। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান ঘোষণা দিয়ে দুশমন, স্পষ্ট দুশমন। শয়তানকে পরাজিত করতে হবে, আমাদেরকে ঈমানি পরীক্ষায় বিজয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, জোরে কোন আমিন। এই জন্য আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজও থাকবে ইনশাআল্লাহ। আমার পরিবারের মেয়েরা যেন পর্দা করেন, সেই ব্যাপারটাও অত্যন্ত যত্নের সাথে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করে, জোরে কোন আমিন। সবাই একটু আজানটা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি একটা সুসংবাদ দিচ্ছি আপনাদেরকে। দেশ এবং বিদেশের অসংখ্য ভাই এবং বোনেরা বিভিন্ন মাহফিলের বাহিরে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন।